মাছের চপ আমরা কম বেশি সবাই পছন্দ করি, তাই আমরা আজকে বানিয়ে নেব মাছের মুচমুচে চপ। আপনারা ফিশ কাটলেটও বলতে পারেন। ভাজা মাছগুলোকে টুকরো টুকরো করে ওর মধ্যে যে কাঁটাগুলো আছে কাঁটাগুলোকে সুন্দরভাবে আমরা বেছে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আমরা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। একটা কড়াইয়ের মধ্যে তেলকে গরম করে নেব এবং জিরের ফোড়ন দিয়ে দেবো এবং পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাগুলোকে কুচি কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেবো একবার। যখন লাল লাল হয়ে যাবে আদা রসুনটাকেও এর মধ্যে দিয়ে সুন্দরভাবে ভেজে নেব। যখন সমস্ত উপকরণগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, ওপর থেকে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োকে দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেওয়ার পর যখন এরকম হয়ে যাবে, ওপর থেকে একটু জল দিয়ে দেবো যাতে করে কড়াইয়ের মধ্যে মশলাগুলো না লেগে যায়। ওপর থেকে একটু নুন দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাছ ভাজাগুলোকে এখানে দিয়ে দেবো, যেগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম কাঁটা। আলুর সাথে মিশিয়ে খুব সুন্দরভাবে আষ্টে পিষ্টে কষে নেওয়ার পর যখন একটু কষা হয়ে যাবে, আমরা একটা ডিমকে ভালোভাবে ফেটিয়ে নেব একটু নুন দিয়ে এবং আলু মাখাগুলোকে আমরা একটা লিচি কেটে নেব এবং ল্যাংচার মতো করে নেব এবং সেগুলো মাছের চপের যে উপকরণ রয়েছে সেখানে ডিমের মধ্যে এইগুলোকে ফেলবো এবং ব্রেড কামে ভালো করে ডবল কোট করে নেব এবং আবারও যেটা রয়েছে কোট করে নেওয়ার পর এক এক করে সবগুলোকে রেখে দেবো এবং প্লেটের মধ্যে সাজিয়ে নেব। এবার চলে আসবো আমরা মূল জায়গায়, যেখানে আমরা নিয়ে নেব একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই এক এক করে আমরা যেটা রয়েছে এর মধ্যে সমস্ত যে কেটে রেখেছিলাম আমরা সেইগুলোকে এক এক করে দিয়ে দেবো। ফিশ কাটলেটগুলোকে এক এক করে দিয়ে দেবো এবং আস্তে পিষ্টে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে এক এক করে আমরা এগুলোকে তুলে নেবো। যখন সমস্ত কিছু তুলে নেওয়া হয়ে যাবে তখন আমরা সার্ভ করে দেবো একটা প্লেটের মধ্যে। নিয়েছি সাথে সাথে একটু সস, সাথে সাথে পেঁয়াজ এবং সাথে সাথে আমরা নিয়েছি এখানে শসা। এটা খেতে খুব সুন্দর লাগে, ক্রিস্পি, ক্রাঞ্চি আর টেস্টি। তোমরা বাড়িতে বানাও বন্ধুরা, অবশ্যই ভালো লাগবে। দেখা হবে নতুন ভিডিও। বাই বাই, টাটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও বন্ধু।